ই কয় এমনি সুন্দর হয়, বুঝতে পারছি না, সুন্দর হয়, কিন্তু মানে মানুষের যে বাড়ির থেকে মানুষের একটা মাসলা বুঝতে যে মাসলাটা বুঝা যায় না। আমি আমার বাদেও দু তিনজন আমার হইয়া আসছিল যে আওয়াজে ই কয় আওয়াজটা মানে আমি যেগুলা মেসা হলে যেগুলা জিনিস কইবা এগুলো বুঝা যায় না, ই কয় বাড়াবাড়ি করে দিই এগুলো একখানে তলা মশা করিলাই মাঠটা ক্লিয়ার হইত, বুঝছেন নি মা? কারণ দেখো আমি কিবা আলিম হলে বয়ান করবা কোরআন হাদিসের কথা খালি শোনার লাগি না, শুনতা বুঝতা আমল করতে যদি বুঝুন না তাহলে আমল করতে পারতা না, বলা না নিমাদ তোরা জিয়া জিনা কইবা মজা লাগবো আমার, তাহলে বুঝা যায় আপনারা মাত বুঝতে না। আমি মেসেজ হলে যেগুলা কইবা আপনারা বুঝতা বুঝিয়ে আমল করতা, যদি সাউন্ডের কারণে মাইকের কারণে বুঝুন না তাহলে বুঝতা না, আপনি খালি সুর বুঝবা, বুঝছেন নি মাত? সুরেরও দরকার আছে, আমরা বুঝারও দরকার আছে, সব জিনিস দরকার আছে, ইলিমেরও দরকার আছে। ইলিম হইল কি একটা নূর, হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী কইতরা আল ইলমু নূরুন, সুবহানাল্লাহ, ইলিম হইল নূর, ইলিম সবার ভিতরে আল্লাহ দেই না, বলা না নিমাত? মাদ্রাসাত বেজান আমরা বাইরে অনকল মাদ্রাসাত ভর্তি হই, মেসা বকল হইন কয়জন হই? 20 জন থেকে 2 জন হই। দলিল আমরা যে সময় মাদ্রাসাত ভর্তি হয়েছি, আমরা যে সময় ফের নৌকা পাড়িয়ে মাদ্রাসাত যেতাম, শিলচর এলে মাদ্রাসাত, এখন নৌকা আমরা তালেবা হলে পড়ে যেতাম, বুঝছেন মা? এখন নৌকা খালি আমরা তালেবা হলে পড়ে যেতাম, এখন আছি আমরা 3 জন, মেসাবাল লাইন আমরা 3 জন আছি। এটাও আল্লাহর হুকুম, এটাও কিতা আল্লাহর হুকুম। তো যাই হোক, আজকে আপনারা এই মহল্লার যুবক ভাই হলোর মেহনতে যে অত সুন্দর একটা মহফিল, কোরআন হাদিসের মহফিল তারা তৈরি করছেন, আপনারা মহল্লার থাকি আমরা আজকে যে যত উলামা কলাইবা সারা তরফ থেকে আমি এটা ভাই ইন্তরে ধন্যবাদ জানাই। যদি তারা চাইতা এই টাকা পয়সা এইরকম কালেকশন করিয়া তারা একটা গানের প্রোগ্রাম করতে পারেন না নি, কইলে কেউ কিছু করবে আর খেয়ার অধিকার নাই। তারা যদি গানের প্রোগ্রাম করতে পারেন, কেউ কিছু কইতে পারত না। একটা যদি ওটা কিতা কইন অর্কেস্ট্রার না কিতা ওইটাও করতে পারেন, কেউ কিছু কইতে পারত না। খড্ডা তারার বয়সী বেজান চুপড়াইতে খড্ডা, এটা খারাপ কারোর মধ্যে, কিন্তু তার মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ওলিয়কলর মহব্বত, কোরআন হাদিসের মহব্বত ইজ্জত তারা দিলের মধ্যে পয়দা করছেন, এটাও আল্লাহর কাছে বহুত বড়। আমাদের তরফ থেকে আল্লাহর শুকরিয়া যে তারা দিলের মধ্যে যে এইটা অত সুন্দর একটা মেহফিল তৈরি করার তারা প্রচেষ্টা করছেন, এটাও আমার তরফ থেকে সমস্ত আজকুর আলিমকলর তরফ থেকে তারারে আমি ধন্যবাদ জানাই। আমরা এরিয়ার থেকে কিতা করতাম, আমি ভূমিকের মধ্যে রয়েছি, আমি আজও গেছি না, এইরকম আমরা কিতা করতাম, যারা এরা প্রোগ্রাম করেন তারা আমরা উৎসাহিত করতাম, তারা আগ বাড়াইয়া দিতাম, বুঝছেন নি মা? তারা এখন অবয়সতা করেন, আরো যখন তারা বয়স বাড়িব তারা আরো ভালো চিন্তা ধারণা করবো, আমরা তারা আগ বাড়াই দিতাম, সাহসী করতাম। তো যাই হোক, আজকুর মেহনত পরিশ্রম আপনারা যত মানুষের টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন, তারা মেহনত করছেন, সারার উদ্দেশ্য হইল কিতা? উদ্দেশ্য হইল গিয়া আল্লাহর রসুল ডে রাজি খুশ করা, ওটা না, ওটা হইল গিয়া মানুষ দেখাইবার লাগি না, মানুষে বালা হইবার লাগি না। আল্লাহ আমরা সমস্ত জিনিসটা কবুল করতা, সবে হোক আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াত শরীফ তিলাওয়াত করছি কোরআন শরীফ থেকে, আল্লাহ কইতরা যে আমি জমিনের মধ্যে কোরআন শরীফকে অবতীর্ণ করছি এবং এই কোরআন ডে আমি কিতা করমু, এই কোরআন ডে হেফাজত করনেওয়ালার দায়িত্ব আমি আল্লাহর। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, আমি যে জমিনের মধ্যে মহান এই বিশাল কোরআন শরীফ কিতাবে কালামুল্লাহর জমিনের মধ্যে পাঠাইছি, অবতীর্ণ করছি, যেরকম আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে কোরআন ডে অবতীর্ণ করছি, জমিনের মধ্যে পাঠাইছি, এই কোরআন ডে কি রকম হেফাজত করা যায়, কি রকমে কোরআন ডে সম্মানিত করা যায়, কি রকমে কোরআন ডে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন ডে হেফাজত করতাম, এই দায়িত্ব আমি আল্লাহর। আল্লাহ কইতে এই কোরআন ডে আমি জমিনের মধ্যে অবতীর্ণ করছি, পাঠাইছি, নাজিল করছি, আর এই কোরআন ডে আমি দায়িত্ব আল্লাহ কইতরা আমার দায়িত্ব কিরকম এই কোরআন ডে আমি হেফাজত রাখতাম, কিরকম আল্লাহ হেফাজত করেন।
বাস্তব আমি হয়ে দেয় আল্লাহ কিলা হেফাজত করেন কোরআন শরীফর আল্লাহ আলিম অকলতরে দিয়ে এই কোরআন শরীফর মান সম্মান মর্যাদা হেফাজত আল্লাহ করেন লয় সুবহানাল্লাহ আলিম অকলের মাধ্যমে এখন মনে করে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক সময় ভাই খ্রিস্টান হলে অনেক মানুষের ভিতর নিয়ে আমরা কোরআনটা কিতা করই ফাওয়ার তলের মধ্যে তুইয়া কিতা করেন জ্বালাই এখন আপনারা কোয়া কোরআন শরীফের মধ্যে কয়টা আয়াত 6666টা পৃথিবীর জমিনের মধ্যে হাফিজ সাহেব কয়জন আছেন গনিয়ে পড়াইতে পারবো নি কোয়া পৃথিবী খালি ইন্ডিয়া না কয়েক কোন হাফিজ কোরআনে হাফিজ সকল আছেন যারা সিনার মধ্যে আল্লাহ কোরআন শরীফের গুড় বানাই দিলাইছে সুবহানাল্লাহ একজন হাফিজ সাহেব যদি খালি মনে করেন সারা দেশের সারা মানুষের যদি কই সারা কোরআন জ্বালাইয়া কোরআন মিটাই দিতাম ফেরর হিম্মত হইব নি জি এটা করে কোয়া না কোরআন শরীফ মিটিত না খালি 6666টা আয়াত নানি কয়েক কোটি হাফিজ সাহেব সকল আছেন খালি এক হাফিজ সাহেব যদি খালি এক আয়াত করে যদি কই তাহলে আমরা কোরআনটা আবার বনি দেব সুবহানাল্লাহ কোরআন মিটিল নি মিটিছে না একবারে আমরা ওটার লাগি তাই ফলো করি না তুমি সারা কোরআন জানাইলাও আল্লাহ তান সেনাও হল কোরআনের আশিক হল কোরআনের ফাঁকি হল তোরে জমিনের মধ্যে ফাটাই রাখি দিছই তুমি কত কোরআন জ্বালাইবা জ্বালাও ওবাই তুমি জ্বালাইবা আল্লাহ হবে কোরআন আর হাফিজ হল জমিনের মধ্যে সৃষ্টি করবা সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মার গর্ব থাকতে 18 হাফিজ বানাইয়া জমিনের মধ্যে আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে সময় তার মার গর্ভের মধ্যে আসলা তার মার গর্ভের মধ্যে থাকা সত্ত্বেও আব্দুল কাদের জিলানীর মা প্রত্যেক ওয়াক্তের 5 ওয়াক্ত নামাজ পড়ার বাদে কোরআন শরীফ তিলাওয়াত করতা আর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফেটর মধ্যে তাকি মার তিলাওয়াত শুনি ফেটর ভিতরে তাকি 18 হাফিজ হই গেছেন সুবহানাল্লাহ মা আমলিওয়া লাগবো বাবা আমলিওয়া লাগবো তারপরে ছেলে মেয়ে হল ভালো হইবা বুঝছেন নিমা আল্লাহ কইরা আমি কোরআন শরীফ জমিন মধ্যে অবতীর্ণ করছি কোরআন শরীফের হেফাজত আমি করবো আল্লাহ করাইতরা আলিম সকল দিয়া হাফিজ সকল দিয়া আল্লাহ তান গয়বিত থেকে কোরআনের হেফাজত করাইতরা এখন মা কইল গিয়া আমরা যে কোরআন শরীফ যারা তিলাওয়াত করি কিরকম কোরআন শরীফের সম্মান করতাম আমার টপিকটা হইল গিয়া কোরআনের সম্মান মর্যাদার বিষয়ে আমি বয়ান করতাম আল্লাহ কইতরা ও আমার বান্দা সকল ও আমার আশিক বান্দা সকল তুমি তাই যে সময় আমার মহান পবিত্র পাক কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করতাই উদ্দেশ্য করবাই নিয়ত করবাই তখন তুমি তাই সর্বপ্রথমে তোমার তান শরীরকে পাক করো শরীরকে নাপাক লইয়া তুমি তাই কোরআন শরীফে স্পর্শ করিও না নাপাক অবস্থায় তুমি তাই কোরআন শরীফে টাচ করিও না কোরআন শরীফ ছুঁইও না যে সময় তুমি কোরআন শরীফ তিলাওয়াত করতাই উদ্দেশ্য করবাই ও আমার বান্দা তুমি সর্বপ্রথমে তোমার শরীরকে তুমি পাক করো এর বাদে কইতরা তুমি কোরআন শরীফ তিলাওয়াত করার লাগে তুমি ওযু বানাও ওযু বানানোর বাদে তুমি কিতাব করো মায়া মুহাব্বতের সহিত কোরআন শরীফের সিনার মধ্যে লাগাইয়া তুমি গলার মধ্যে তোমার উড়াত থাকি হাঁটুত থাকি উপরের মধ্যে কোরআন শরীফের সামনে রাখিয়া সুন্দর করে মায়া দি কোরআন শরীফের বার্তারে আমরা উল্টাই কোরআন শরীফ তিলাওয়াত করতাম আমরা অনেক সময় কোরআন শরীফ তিলাওয়াত করি কোরআন শরীফ তিলাওয়াত জানি কিন্তু কোরআন শরীফের মর্যাদা আমরা বুঝতে পারি না যার কারণে আমরা ফেরেশতা আল্লাহর ফেরেশতা হলে কোরআন শরীফ তিলাওয়াত জানি না ও আরেকটা জিনিস কইলাই কিছু জিনিস খোয়া লাগে বুঝতেছ নি খোয়া লাগে না হইলে কিছু মানুষের মন করেন এই জানোই না মনে হয় আমরা তো অভ্যাস হইল গিয়া সামনে মাতি না বাজার দোকান বানানি হয়েছে আমরা দোকানে গিয়া বইয়া মাতার লাগি আমরা অভ্যাস সারা অভ্যাস আমারও অভ্যাস বলা না মা আমরা যে সময় কোরআন শরীফ তিলাওয়াত করি কিলা করতাম সম্মানের সহিত সহি শুদ্ধ করিয়া যদি জানি না তাহলে কিতা করতাম জানুন তানে জিগাইতাম আমরা জিগাই না জিগাইলে মন করি তার কাছে আমি ছুটো হয়ে যাইব
জি না, আপনি ছোট কোনোদিন হইতা না। আপনি একটা জিনিস ভুল, এটা আপনি কিতা করবা, যদি ভুল করে শুদ্ধ করেন না মৌতর আগ পর্যন্ত আপনার ভুল রইব, মধ্যে যাইবা অন্য গিয়া পড়িবা, আপনার আপনি আর বেশ শরম পাইবা। ছোট মধ্যে যদি ভুল হয়ে যায় আর একটা ভুল যদি শুদ্ধ করে দিলাই, আপনি বড় মধ্যে গিয়া আপনার সব বেজ্জতি হইতা না, শরম পাইতা না, আপনার শুদ্ধ হয়ে যাব। আর যদি শরম করে জিজ্ঞেস না, তাহলে কিতা হইব, আপনার ভুল তাকে যাইব, অন্য মধ্যে যাওয়ার বাদে আপনি শরম পাইবা। আল্লাহ রাব্বুল আলামিনে কুরআন শরীফের মধ্যে ফরমাইতরা, তুমি তাই যে সময় কুরআন শরীফ তিলাওয়াত করবাই, কুরআন শরীফের সম্মান করিয়া কুরআন শরীফ তিলাওয়াত করো। কুরআন শরীফে যাতে দুঃখ কষ্ট পায় না, কুরআন শরীফে দুঃখ কষ্ট পায়নি, পায়। কুরআন শরীফের দিল কিতা, কুরআন শরীফের দিল আছে নি, দিল আছে। কুরআন শরীফের দিল হইল গিয়া সূরাতুল ইয়াসিন, সূরা ইয়াসিন হইল গিয়া কুরআন শরীফের দিল। বুঝতে শুনলি, ওই যে আমি বললাম সূরা কুরআন শরীফের দিল হইল গিয়া ইয়াসিন। আপনারা কয়জনের জানেন না? বেশ জানেন না, কারণ আমরা ইদাত না, তো আমরা ইদাত নাই, আমরা ইদাত থেকে বহু দূরে, যার কারণে আমরা জায়গায় জায়গায় মুসলমান লাঞ্ছিত বঞ্চিত। আমরার খাসলতে খেয়ালের দোষ নাই। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, ও আমার আশিক উম্মতগণ, তুমি তাই যে সময় আমার আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনে ইসলাম থেকে, শরীয়ত থেকে, কুরআন শরীফের হুকুম থেকে সরিয়ে যাইবা গিয়া, তখন জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে জালিম বাদশা তোমার তান্ডে ঠিক করার লাগিয়া, তোমার তান্ডে জুলুম করার লাগিয়া জমিনের মধ্যে আল্লাহ জালিম বাদশা ফাটাইবা, জমিনের মধ্যে গজব দিবা। আল্লাহ নবী কইতরা, তুমি তাই যে সময় কুরআন থেকে শরীয়ত থেকে সরিয়ে যাইবা গিয়া, জমিনের মধ্যে তোমার তান্ডে নেস্তেনাবুদ করার লাগিয়া জালিম বাদশা ফাটাইবা, আল্লাহ বড় বড় গজব, বড় বড় বেমার আল্লাহ দিবা। আমরা খাসলতে আপনারা কোকুয়া, আমরা আজকে এই মধ্যে মধ্যে যারা আইসি আইমু, আমরা ফজর নামাজ কতজনে পড়িছিনি, এটা যদি কই আপনারা খালি ব্যাগ টান দিবা, করে যাইবা, বুঝছেন কি মা? মেইন মাত না দিলে সব খারাপ পাই। হাদিস শরীফের মধ্যে আছে, আল হক্কু মুররুন, হক জিনিস করবা, যারা গলার মধ্যে খাসি হয়, খাসি কফ হয়ে যায়, কফ হওয়ার বাদে যে সময় খাস তবে খাস গাড়ি হয়ে যায়, এগুন খাইতে হইলে কি আর সাধারণ নর্মাল সিরাপে খান দেয় না। যে সময় কফ আমাদের গলার মধ্যে বই যায়, বেশি কলা হইয়া, এই কফ ছুটাইতে কিতা লাগে, পাওয়ার কালারিং সিরাপ ওগু লাগে, যেগু খাওয়ার বাদে গলাত ফুইলা জ্বলিব, বাদে কফ খাটিব। আমরা দিলের মধ্যে গুনাহ করতে করতে গুনাহ কিতা করে জঙ্গার জড়িলায়, এই জঙ্গার ছুটাইবার কোনো মেডিসিন আসেনি? জি, দিলর জঙ্গার ছুটাইবার কোনো দোয়াই, কোনো কেরাসিন আসেনি? জিও, দিলর মধ্যে জঙ্গার জমে গুনাহ করতে করতে মানুষের দিলর মধ্যে, কলবের মধ্যে গুনার জঙ্গার জমি যায়। আল্লাহ কইতরা, যারা আমার জিকির করব, যারা আমি আল্লাহর জিকির করব, জিকির করার কারণে আমার বান্দার দিল থেকে গুনার জঙ্গার ছুটি যায়। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করলে দিতে হয়, দিলর জঙ্গার যেগুন জমে এগুন ছুটি যায়। আর দুরূদ শরীফ পড়িলে কিতা হয়? জি, দুরূদ শরীফ পড়িলে কিতা হয়? দুরূদ শরীফ পড়িলে আল্লাহর নবীর লগে মায়া মহব্বত হয়। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, জমিনের মধ্যে সব থেকে মায়া খার লগে হইতো কোন সময়? নবী যে কইতরা, জমিনের মধ্যে তোমার তান মা, বাপ, ভাই, বোন, বন্ধু বান্ধব, বউ, ছেলে মেয়ে যত আসেন, সব থেকে বেশি মায়া হইতো কি আমি নবীর লগে। যে সময় আমি নবীর লগে তোমরা মায়া মহব্বত বাড়ি যাইব, তখন মনে করিও তুমি আমার নবী, আমার উম্মত হই গেছো। কিয়ামতের দিন যখন তুমি আমার উম্মত হই যাইবা, আমি তোমার হই যাইব, তখন তুমি কিয়ামতের দিন তোমারে কইয়া আমি নবী জান্নাতে কোনো সময় যাইতাম না।
সুবহানাল্লাহ। দুরূদ শরীফের অনেক ফজিলত, আলি দুরূদ শরীফের যদি ফজিলত কত লাগে আমি খাইলি মুস্তারাই, দুরূদ শরীফের ফজিলত শেষ হইত না। বুঝতেছেন না? দুরূদ শরীফ বেশি করে পড়িবা, আল্লাহর জিকির করবা। এমন এক মাস, সময় কম, টপিক একটা, আই যে এই মাসের ফজিলত অনেক ফজিলত, সামান্য একটা নবীর হাদিস কইলাই। আল্লাহ নবীর সাহাবী আল্লাহ নবীর জিগাইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি 12 মাসের মধ্যে শাবান মাসের মধ্যে এত বেশি ইবাদত করেন, এত বেশি খান্ত হন, এত বেশি নফল রোজা রাখেন, আর কোন মাসের মধ্যে এত নফল ইবাদত করেন না, এর কারণটা কি? তা আল্লাহ নবী কইলো, আমার সাহাবী, এই মাসের মধ্যে আমি এত লাগিয়া এত বেশি খান্দি, নফল রোজা রাখি, আল্লাহর কাছে খান্দি, আল্লাহর ইবাদতের মধ্যে শাবান মাস আমি কাটাই। আল্লাহ এই মাসের মধ্যে আমার উম্মত হলতরে মাফ করিয়া দিবার লাগিয়ে এই একটা মাস রাখছুন শাবান, এর বাদর মাস হইল গিয়া মাহে রমজান। শাবান মাসের মধ্যে যত বেশি নফল রোজা রাখবা, নফল ইবাদত করবা, আল্লাহর কাছে কান্দিবা, কাল কিয়ামতের দিন আল্লাহর নবী আমরারে খেওরডে তুইয়া জান্নাতের মধ্যে যাইতা না। শাবান মাস এত বেশি ফজিলত ওয়ালা মাস। আল্লাহ নবী এই শাবান মাসের মধ্যে বেশি বেশি করে নফল রোজা রাখতা, বেশি করিয়া রাত ইবাদত করিয়া, জাগ্রত করিয়া, তাহাজ্জুদের নামাজের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে এই শাবান মাস কাটাইতা। আমরা ওরকম চেষ্টা করতাম এই মাস। তো যাই হোক, আমি আমার টপিক হইল গিয়া কোরআন শরীফে আমরা সম্মান করতাম, মর্যাদা। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন কইতা, তুমি তাই কোরআন শরীফ তিলাওয়াত শিখো। নামাজের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করা হইল গিয়া ফরজ, আর নামাজের বাইরে কোরআন শরীফ তিলাওয়াত করা হইল গিয়া নফল। নফল ইবাদতের মধ্যে সবথেকে উচ্চ স্তরের নফল ইবাদত হইল গিয়া কোরআন শরীফ তিলাওয়াত করা। বুঝতেছেন নি? কোরআন শরীফ তিলাওয়াত হইল গিয়া নামাজের মধ্যে ফরজ, আর এমনি নফল। নফলের মধ্যে সবথেকে উচ্চ স্তরের যে ইবাদত হইল গিয়া কোরআন শরীফ তিলাওয়াত। আল্লাহ বলতে, তুমি তাই কোরআন শরীফ তিলাওয়াত করো। যদি তুমি তাই কোরআন শরীফ তিলাওয়াত করতে জানো না, যারা কোরআন শরীফ তিলাওয়াত করেন, তুমি কিতা করো, তোমার শরীরকে পবিত্র করিয়া, পাক করিয়া, উজু বানাইয়া যাই কোরআন শরীফ তিলাওয়াত করবা। তান্দারের মধ্যে গিয়া চক্ষু বন্ধ করিয়া সওয়াবের উদ্দেশ্য আল্লাহ তোমার উপরে রাজি হইতা, নবী তোমার উপরে খুশ হইতা, তুমি সওয়াবের মালিক হইতা, ও উদ্দেশ্য লইয়া যাই কোরআন শরীফ তিলাওয়াত করবা। তান্দারের মধ্যে গিয়া কোরআন শরীফ তিলাওয়াত শুনিও। আল্লাহ কইরা, তুমি যদি কোরআন শরীফ তিলাওয়াত করতে জানো না, যাইন তিলাওয়াত করই, তান্দারের মধ্যে গিয়া কোরআন শরীফ তিলাওয়াত শুনিও। কোরআন শরীফ তিলাওয়াত করলে কিতা হয়? কোরআন শরীফ তিলাওয়াত শুনলে কিতা হয়? আল্লাহ রাব্বুল আলামিন কইন, আমার যে বান্দা কোরআন শরীফের এক হরফ তিলাওয়াত করব, আমি আমার বান্দার আমলনামার মধ্যে 10টা নেকি লিখিয়া দিলাইমু। এক হরফ কিতা? জবর, জের, পেশ, এইগুলাই হরফ। খালি এক অক্ষর পড়িলে আলিফ, আপনি 10 পাইবা নাকি? যাইন দাঁড়াবইয়া শুনবা, এন কিতা পাইবা? এন ডাবল। যাইন তিলাওয়াত করবা, এন 10 পাইবা। যাইন শুনবা, এন কিতা পাইবা? 20 পাইবা, ডাবল। এতে না যে আপনি তিলাওয়াত না শিখিয়া খালি মূল্যে বেশি পাওয়া যায়, গুনার শিকার কাম নাই, ইলা না। ইলা যদি উদ্দেশ্য করেন তাহলে গুনাহগার হয়ে যাবা। বুঝতেছেন নি? মা, কোরআন শরীফে এক হরফ তিলাওয়াত করলে 10 নেকি পাওয়া যায়। আর যাইন দারুর মধ্যে কোরআন শরীফের সম্মানের কারণে, কোরআন শরীফের মহব্বতের কারণে, আল্লাহরে খুশ রাজি করার কারণে দাঁড়াবইয়া কোরআন শরীফ তিলাওয়াত শুনবা, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে ডাবল নেকি লিখিয়া দিলেন। এখন কইতরা, যদি তুমি তাও যদি তিলাওয়াত জানো না, দাঁড়াবইয়া শুনতে তোমার শরম লাগে, তাহলে তুমি কিতা করো, তোমার শরীরে পবিত্র করিয়া উজু বানাইয়া
কোরআন শরীফের সামনে রাখিয়া উচ্চার মধ্যে তোমার আটুর থাকি উপরের মধ্যে কোরআন শরীফে রাখিয়া তুমি তোমার শাহাদত আঙ্গুল দিয়া মহাব্বতের সহিত চোখের ফানি সারি সারি কোরআন শরীফের লাইনে লাইনে আঙ্গুল আটাই আটাই আল্লাহর কাছে আফসোস করো আর আল্লাহর কাছে খুঁজো, রব্বুল আলামিন আল্লাহ আমি গুনাহগার, আমি নাফরমান, জমিনের মধ্যে এত বড় নাফরমান, আমি জিন্দগি বেকার গুনাহ করি কাটাই লাইলাম। আমি বালিক থাকি লাগাইয়া আমার 40 বছর 50 বছর 60 বছর হয়ে গেছে, আমি জমিন থেকে যাবার সময় হয়ে গেছে। আল্লাহ জানি না কোন সময় জমিন থেকে তুমি আমারে বিদায় করে দিলেই ভাই, আমি এখন পর্যন্ত আল্লাহ তোমার কালাম কোরআন শরীফ তিলাওয়াত শিখতে পারছি না আল্লাহ। কিন্তু আমার আফসোস লইয়া তোমার মহান কালাম রে আমার হাতের মধ্যে লইয়া আল্লাহ তোমার কাছে মাফ চাই। আল্লাহ কোরআন শরীফ তিলাওয়াত করিয়া যতটুকু তুমি সওয়াব আমার আমলনামার মধ্যে লিখতে আসো আল্লাহ, আমি গুনাহগার, গুনাহ করছি তোমার কাছে স্বীকার করিয়া রব্বুল আলামিন আমার আমলনামার মধ্যে তুমি কোরআন শরীফ তিলাওয়াতের সওয়াব লিখিয়া দিলাও। তখন আল্লাহ রব্বুল আলামিনের তার রহমতের ফেরেশতা অন্তরে কইল, আমার ফেরেশতা আমার বান্দায় অমুক জায়গার জমিন থেকে আমার বান্দায় আমার কোরআন শরীফ রে হাতের মধ্যে লইয়া আমার মহান কালাম রে সিনার মধ্যে লাগাইয়া আমার বান্দায় খান্দের, আমি আল্লাহ আমি আর জানিতে পারি না আমার বান্দার জীবনের যত গুনাহ আছে কোরআন শরীফের ইজ্জতে আর বরকতে আমার বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়া দিলাইলাম। সুবহানাল্লাহ। কোরআন শরীফ কত বড় জিনিস। আল্লাহ কইরা তুমি তাই যদি কোরআন শরীফ তিলাওয়াত করতে জানো না, কোরআন শরীফ দানবিয়া শোনারও সময় নাই, তুমি তাই যে সময় পাও তুমি তাই উজু করিয়া কোরআন শরীফ খুলিয়া মায়া করিয়া আস্তে আস্তে শাহাদাত আঙ্গুল দিয়া কোরআন শরীফের মধ্যে আটাও, লাইনে লাইনে আটাও আর আমার কাছে খুঁজো, বন্দা তোমার জিন্দেগীর গুনাহরে আমি মাফ করে দিলেই। আমরা মাফ করাবার লাগে আল্লাহ অনেক সহজ প্রটোকল রাখছেন, কিন্তু আমি আমল করতে পারি না সময়ের কারণে। দুনিয়ার কাম কাজের লাগি সব সময় কিতা করি, ব্যস্ততা খাটাই দেই, কিন্তু এই বালা নফল কামের মধ্যে আমরা নফল ইবাদতের মধ্যে আমরা রইতে পারি না। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো যাই হোক, কোরআন শরীফ এমন এক কালাম, কোরআন শরীফ এমন এক কিতাব আল্লাহ রব্বুল আলামিনে জমিনের মধ্যে পাঠাইছেন। এই কোরআনটা জমিনের মধ্যে আল্লাহ অবতীর্ণ করছেন, আর এই কোরআনটা বুঝাইবার লাগি শিখাইবার লাগি আল্লাহ তার হবিবরে জমিনের মধ্যে পাঠাইছেন। এই কোরআনটা কিরকম আমরা ব্যবহার করতাম, কোন সময় কোরআনের শরীয়তের মাসলা হুকুম আল্লাহর হুকুম আমরা কিরকম মানতাম, এইগুলা শিখাইবার লাগি আল্লাহ তার হবিবরে জমিনের মধ্যে পাঠাইছেন। কোরআন শরীফ আমরা তিলাওয়াত জানি না, জানার চেষ্টা করতাম, শিখিতাম, 10টা নেকি পাওয়া যায় তিলাওয়াত করলে, শুনলে 10টা নেকি পাওয়া যায়। আমরা প্রত্যেকে ওগুলার উপরে আমল করতাম, যে শুনলে খালি তিলাওয়াত করলে 10 নেকি পাইমু, আর যদি তিলাওয়াত জানি না শুনলেও 10 নেকি পাইমু। ইকান মনে করি আমরা কিতা করতাম, যে কোরআন শরীফ শিখিতাম না, ইলা না বলে আমি যদি কোরআন শরীফ তিলাওয়াত করা জানি না তাহলে শুনলেও তো 10 নেকি পাইলিমু, ইলা না বলে আপনি যখন কোরআন শরীফ মনে করি আমি কোরআন তিলাওয়াত করি 10 নেকি পাই মুরাকাবা করিলে আপনি না করিয়া 10 নেকি পাইতা, এখানে উদ্দেশ্য যে আমরা শিক্ষা বাদ দিলেইতাম, ইলা না ওলানি। ইকু মনে করেন যারা সময় গেছে গিয়া কোনো কারণে শিখিতে পারছেন না, এরার লাগি অপশন যে সারা দিন শুনলে 10 নেকি পাইলিমু,
ইলানা। তো আল্লাহ রাব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে কোরআন শরীফ তিলাওয়াত করার তৌফিক দিতা এবং কোরআন ও হাদিসের উপরে আমল করার তৌফিক দিতা। আজকে এই মাহফিল থেকে আমরা প্রত্যেকে যদি একটা একটা যদি আমল লইয়া যাইতে পারি, ওটাও আমরা জিন্দেগির সার্থক হইব। এখন মনে করেন আজকে আপনারা এই মহল্লার বাইরেতে অনেক টাকা পয়সা খরচ করিয়া এই মাহফিল ডে তৈয়ার করছেন, আর এই মহল্লার দাওয়াত দিছেন, অনেক টাকা পয়সা খরচ হয়েছে। যদি আপনারা মহল্লার থেকে যারা ওয়াজ শুনবা বাড়ির থেকেও বালা, যদি প্রত্যেকে যদি একটা একটা যদি আমল করতে পারেন ওয়াজ শুনিয়া, তাহলে এই মেহনত এই টাকা পয়সা খরচ করা খামো লাগবো, না হইলে বেকার হয়ে যাব। বলো না নিমাত জি? ওয়াজ তো মনে করেন আপনারা মোবাইল সুইচ দিলেও বেজান মোবাইল ওয়াজ পাইবা, কিন্তু যদি আমল করেন না তাহলে বেকার হয়ে যাইব। বলো না নিমাত? আজকে দেখো এই আপনারা এই মহল্লার মধ্যে অনেক আলিমকল আসই, আপনারা মহল্লার মেসে বকল আসই। আলিমকল কি জিনিস? কোরআন শরীফের মধ্যে হাদিস শরীফের মধ্যে অনেক আছে আলিমকল খেয়ে। আলিমকল তারা কি রকম ব্যবহার করতা, আলিমকল তারা কি রকম সম্মান করতা, এটা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া হাদিস শরীফের মধ্যে নবীজি ফরমাইতরা আলিমকল হইল কি আমার নবীর ওয়ারিস হল। আপনারা অনেক মানে তকদিরওয়ালা সৌভাগ্য আপনারা এই মহল্লার মানুষ, যে এই মহল্লার মধ্যে আপনারা অনেক আলিম আছেন। ও একজন কোরআনে হাফিজ আছেন মৌলানা মুফতি, ও আপনারা আরেকজন মৌলানা, আরো আছেন 3-4 জন। আপনারা অনেক সৌভাগ্য যে আপনারা এক মহল্লার মধ্যে যে 5-6 জন 7 জন আলিমকল আছেন, এটা বহুত বড় একটা নিয়ামত। নিয়ামত মানে হোক চাই। অনেক জায়গা ইলা বড় বড় মহল্লা কল আছে, গাঁও আছে, তুকাইয়া 3 জন মেসা বকল পাওয়া যায় না, বেটান আছেন। কিন্তু আপনারা অনেক সৌভাগ্য যে আপনারা মহল্লার মধ্যে আপনারা যে 6-7 জন আলিমকল আছেন, নবীর ওয়ারিস সকল আছেন। আলিমকল মহল্লার মধ্যে, আলিমকল গাঁওর মধ্যে তাহলে কিতা হয়? আলিমকল যে গাঁওর মধ্যে থাকেন, হক্কানি আলিমকল যে এরিয়ার মধ্যে থাকেন, যে রাস্তার মধ্যে আল্লাহর নবীর ওয়ারিস সকল আলিমকল যে রাস্তা হাঁটিয়ে যায়, এই রাস্তার দিকে কোনো বলা মুসিবত আইতে পারে না। যে এরিয়ার মধ্যে আল্লাহর নবীর ওয়ারিস সকল থাকেন, হক্কানি আলিমকল থাকেন, এই এরিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তান গজবে জমিনের মধ্যে পাঠাইন না। কবরস্থানের ডালে দিয়া যে সময় আলিমকল যায়, যখন যদি আর কোনো আলিমে কোনো পড়াশোনাও করেন না, কবরের দাঁড়িয়ে দিয়ে যে সময় আলিমকল হাঁটিয়ে যায়, কবরের আযাবের ফেরেশতা বলে কবরের আযাবে বন্ধ করে দিলাই। বুঝতেছেন? আলিমকল অত সম্মান। আলিমকল আমরা মায়া করতাম, মহব্বত করতাম, আলিমকল তোরে সম্মান করতাম। আমরা প্রত্যেকে খেয়াল রাখতাম যে কোরআন ও হাদিস আলিমকল তোরে কিরকম সম্মান করা লাগে, গুরুত্ব দেওয়া লাগে। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা। আমি এখানের মধ্যে শেষ করলাম।